একটি বিষয় প্রার্থীদের উদ্দেশ্যে আমি গর্ব করে বলতে চাই যে প্রার্থী যারা আছেন তাদেরকে আমি দেখেছি, আজকেই দেখলাম একটি অ্যাসিড টিভিতে ওনারা সাক্ষাৎকার দিচ্ছিলেন বরিশালের 2 মেয়র প্রার্থী, সেখানে আমাদের খায়রুজ্জামান লিটন সাহেব উনি যখন কোশ্চেন করছিলেন জনতা থেকে, রাজশাহী সরি ভুল বলছিলাম, রাজশাহীতে, এবং সামনে সারিতে দর্শকরা 2 প্রার্থী মেয়র প্রার্থীকে প্রশ্ন করছিলেন। এক পর্যায়ে কিছু জামাত শিবিরের ছেলে উঠে বলছিল তাকে একটি প্রশ্ন করতে চাইলো, তো আমাদের লিটন ভাই বলছিলেন যে আমি সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যখন জামাত শিবিরের ছেলেগুলো দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো এবং তাদের পরিচয় দিল, তিনি ওখান থেকে উঠে গিয়ে বললেন যে আমি সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে আতাত করব না, আমি এখানে থাকবো না, এবং তিনি চলে গেছেন। তাই আমার সব প্রার্থীদের উদ্দেশ্যেই বলা, এবং আমি অহংকার করে বলছি যে সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতির মাঠ গরম করবার জন্য যারা নেমেছে, এই আমার বিশ্বাস এই নির্বাচনের মধ্য দিয়ে সেই সাম্প্রদায়িকতার কবর রচিত হবে। এবং ডক্টর তোফায়েল আমাকে একটু 1 মিনিটে বলেন, আমরা যা খুশি করব, ইট উইল নট বি পসিবল। রাজশাহীতে যেহেতু আমি একবার স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছি এবং আমার শ্বশুরবাড়িও রাজশাহীতেই, তা আমি রাজশাহীর যেটা দেখেছি ছাত্র জীবন থেকেই, যে লিটন ভাই যে প্রচারণায় নেমেছেন, রাজশাহী খুব শান্তি প্রিয় একটু নাগরী, শিক্ষা নগরী। এ যাবৎকালে 4.5 বছর যতগুলো হত্যা, খুন এবং অপহরণ হয়েছে, যারা অপহৃত করেছে, প্রকাশ্য দিবালোকে পত্রপত্রিকা ছবি ছেপেছে, সেই সমস্ত হত্যাকারীকে সাথে নিয়ে গণসংযোগ করছে, পত্রপত্রিকা লাল ট্রাক চিহ্ন দিয়ে কিন্তু ছবি আসতেছে। আর রাজনৈতিক স্ট্যান্ডবাজি করা ভালো, সাম্প্রদায়িক শক্তি জামাত শিবির, কিন্তু আমরা যদি শিক্ষিত পার্লামেন্টের প্রতিনিধিত্ব করি, আমাদের সবসময় একটা জিনিস জানতে হবে যে জামাত শিবিরের রাজনীতিটা ব্যক্তিগতভাবে অপছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের নিবন্ধন বাতিল হয়েছে কিনা, বাংলাদেশ থেকে তাদের রাজনীতিটা নিষিদ্ধ ঘোষিত হয়েছে কিনা। আমি নিবন্ধন বাতিল করব না, তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করব না, প্রয়োজন বোধে গামছা হিসেবে, তোয়ালা হিসেবে তাদেরকে ব্যবহার করব, আবার ভোটের সময় বলবো সম্প্রদায় বিরোধী। নিবন্ধন তো আপনারাই দিয়েছেন। তার কারণ হচ্ছে 86 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগ একসাথে কিন্তু গেছে। অতএব সেই জিনিসটা ভুলে দেওয়ার না, এবং 94 সালের দিকে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। ওই ঐক্য তো আমাদের আছে, আপনাদের ঐক্য থাকলে কোনো সমস্যা নেই, আমাদের ঐক্য থাকলে হয়ে যায় প্রবলেম। এই দৃষ্টিভঙ্গি শিক্ষিত মানুষ হিসেবে পরিবর্তন করা দরকার। 1 মিনিট।